বিশ্ববিদ্যালয়ের বন্ধটাকে আমাদের শিক্ষকরা টেনশনের জন্য হয়ে গেছিল এবং আমরা স্বৈরাচার পতনের যে আন্দোলন সেই আন্দোলনের সূতিকাগার ছিল চট্টগ্রাম বিভাগে রয়েছে বিজয় বড়ুয়া এবং শহীদ ফরহাদ এবং তাদের দিকে তাকিয়ে বাংলাদেশের বিপ্লবী সরকারের কাছে আমরা আমাদের কথাগুলো শুনুন। কারণ যে চট্টগ্রামের মাটি থেকে যে বীর চট্টলার ঘাটি থেকে যে স্বৈরাচার পতনের জন্য যে আওয়াজ উঠেছে সে আওয়াজ যদি আপনাদের কাছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাষ্ট্র সংস্কারের কাজে যোগদান করবে। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মতামত নিয়ে আমাদের ঘোষণা পাঠ করছি এবং সমসাময়িক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের অনেক বিশ্ববিদ্যালয় ভিসি দেওয়া হয়েছে, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে ভিসি আমরা এখনো পাই নাই। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রভিসি আজকের ভিতরে প্রজ্ঞাপন দিতে হবে। আমরা চার মহারা দেখতে চাই না, আমরা চাই এক অর্থে অন্য বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা চাই ভিসি এবং প্রভিসির প্রজ্ঞাপন একসাথে আজকে দিতে হবে। কারণ ভিসি দেওয়ার পরে আবার প্রভিসি দেওয়ার জন্য আপনি 1 মাস টাইম দিবেন, এই টাইম আমরা আপনাদেরকে দিতে চাচ্ছি না। আপনাদেরকে বহুত টাইম দিয়েছি। বাংলাদেশ সংস্কারের উদ্দেশ্যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি নিয়োগ দেওয়া, প্রজ্ঞাপন জারি করা, এটা বাংলাদেশ সংস্কারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বাংলাদেশের মেধাবী ছাত্ররা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, এখান থেকে মেধাবী শিক্ষার্থীরা যদি শিক্ষা জীবন শেষ করে বেরোতে না পারে, আগামী দিনে বাংলাদেশের দক্ষ নেতৃত্ব, দক্ষ আমলা কোথা থেকে পাবেন? এতদিন তো চাটুকার ছিল, এতদিন তো ফেসিবাদের তোষররা ক্ষমতায় ছিল, ফেসিবাদের তোষররা বিভিন্ন পদে ছিল। যারা এই সংগ্রাম করেছে ছাত্র সমাজ, সেই ছাত্র সমাজ আগামী দিনে দেশকে নেতৃত্ব দিবে। সুতরাং এখন যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তাদের শিক্ষা জীবন অতি দ্রুত সময়ের মধ্যে শেষ করা দরকার। এর মাধ্যমে এই আন্দোলনকে শিক্ষার্থীরা দেশ গঠনে ভূমিকা রাখতে পারবে। সুতরাং দেশে অন্যতম একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় হিসাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি নিয়োগ আরো আগে দেওয়া দরকার ছিল, কিন্তু সরকার সেই দিকে কর্ণপাত করে নাই। আমরা বলতে চাই আজকের ভিতরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসির প্রজ্ঞাপন জারি করতে হবে, নয়তো আগামীকাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এবং শুধু বন্ধ থাকবে না, আমরা আরো কঠোর অবস্থানে যেতে বাধ্য হবো। আমরা কঠোর অবস্থানে যেতে চাই না, আমরা শিক্ষার্থী, আমরা দেশকে স্বাধীন করেছি, এবার চাই শিক্ষায় ফিরে যেতে, এবার চাই ক্লাসে ফিরে যেতে, ক্লাসে ফিরে গিয়ে জ্ঞান অর্জন করে আগামী দেশকে নেতৃত্ব দিতে। সুতরাং আমাদেরকে সেই সুযোগ করে দেওয়ার জন্য বর্তমান সরকারকে অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার্থীদের দাবির প্রতি কোনো তোয়াক্কা করছে না। ইতিমধ্যে ঢাবি রাবি দাবিতে ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে আমাদের তাদের সাথে ভিসি পাওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভিসি পায়নি। সুতরাং সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করছি। যদি আজকের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি নিয়োগের প্রজ্ঞাপন না দেওয়া হয়, আগামীকাল সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক, অনলাইন এবং অফলাইন এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা এখনো আমাদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেননি, যারা এখন অনলাইন ক্লাসের মধ্য দিয়ে আমাদের এই ভিসির প্রজ্ঞাপনের ত্বরান্বিত করার জন্য আপনারা আসছেন না, তাদেরকে অনুরোধ করব, আহ্বান করব, আসুন একসাথে মিলে আমাদের ভিসিকে আমরা আনবো। এবং এই ভিসি হবে শিক্ষার্থীদের ভিসি, কোন প্রশাসনের ভিসি নয়, কোন শিক্ষকের ভিসি নয়। এই শিক্ষক হবে শুধুমাত্র শিক্ষার্থীদের ভিসি।
ধন্যবাদ সবাইকে। না বলবেন না না দেখিয়ে আমাদের সাথে দৃষ্টান্তপূর্ণ আচরণ করা হয়েছে। তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা শিক্ষার্থী, আমরা টেবিলে এবং শিক্ষার্থী হিসেবে টেবিলে যাওয়ার কথা এবং শিক্ষা প্রতিষ্ঠানের বেঞ্চে বসার কথা, আমাদের শহীদ মিনারে আমাদের আসার কথা নয়। আমরা এখানে এসেছি, বাধ্য হয়েছি। আমরা লক্ষ্য করছি একটি কুচক্রী মহল আমাদের শিক্ষা জীবন ধ্বংস করার চক্রান্ত করতেছে। আমি স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, আমাদের শিক্ষা জীবন নিয়ে ছিনিমিনি খেলা হলে তাকে আমরা সমুচিত জবাব দেব। অপরাধের উত্তরসূরি আমাদের ভিসি নিয়োগ না দেওয়া হলে বিশ্ববিদ্যালয়কে অচল করে দেওয়া হবে। এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সমগ্র ক্লাসরুমগুলোতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেব। যদি আমাদের দাবির প্রতি সম্মান দেখানো না হয়, আমরা যে কোনো প্রকার কর্মসূচিতে যেতে বাধ্য হব। যেভাবে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়েছি, এরকম কোনো ধরনের দোষর যদি ক্যাম্পাসে আসতে চায়, তারও মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি। যখন খুশি পায়